আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি কেক। কেকটা কিভাবে ঘরে বানানো যায় সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো। তাহলে বন্ধুরা আমি এখন আমার রেসিপিটা শুরু করছি, আপনারা আমার সঙ্গে থাকুন। প্রথমে আমি ময়দাটা চেলে নেব, কারণ কেক বানানোর জন্য ময়দাটাই লাগে, ময়দা দিলে ভালো হয়। আমি 1 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি, তার সঙ্গে নিচ্ছি বেকিং পাউডার। আমি একটু নিয়ে নিচ্ছি লবণ। আমি এই 3টা একসঙ্গে চেলে নেব, কারণ ময়দাটা চাললে আপনার যেটা গুটি গুটি থাকে সেটা থাকলে কেক বানানো ভালো হয় না। তো আমি চাই নিচ্ছি যেন ওটা সাইড হয়ে যায় বা বের হয়ে যায়। দেখেন আমার চালা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো চিনি, তারপর দিয়ে দেব তেল। 1 কাপ মতো তেল দিচ্ছি, তারপর দিয়ে দেব আমি 2টা ডিম। 2টা ডিম দিয়ে আমি একসঙ্গে চিনি, তেল বা ডিম আমি একসঙ্গে ব্লেন্ডার করে নেব। কারণ ব্লেন্ডার করলে আপনার ফর্মটা ভালো হবে আর আমার কেকটা বানানো সুন্দর হবে। দেখেন আমি কিভাবে ব্লেন্ডার করে নিচ্ছি। আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা ঠিক এভাবে ব্লেন্ডার করে নেবেন, আপনাদের কেকটা অনেক সুন্দর হবে বা পারফেক্ট হবে। আমি চিনি, তেল আর ডিমটা দিয়ে ব্লেন্ডার করে নিয়েছিলাম। ফর্ম হওয়ার পর আমি দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি আবারও ব্লেন্ডার করে নিচ্ছি। আমার হয়ে গেছে ব্লেন্ডার করা। এবার আমি যে ময়দাটা রাখছিলাম তার মধ্যে আমি মিক্সগুলো দিয়ে দেবো, মিক্সারগুলো দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মিক্সার করে নেব। দেখেন আমি মিক্সারটা করে নিচ্ছি। আমার মিক্সারটা করা হয়ে গেছে। আমি ভ্যানিলা এসেন্সটা পরে দিলাম, দিয়ে আমি আবারও মিক্সার করে নেব। আপনারা কেক বানানোর জন্য যত বেশি মিক্সার করবেন আপনাদের কেক তত বেশি ফুলবে। দেখেন আমার মিক্সারও হয়ে গেছে। এবার আমি কেকটা বানানোর জন্য যে পাত্র নিয়েছি সেই পাত্রতে আমি কাগজটা দিয়ে দিচ্ছি। কাগজে তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি যেন কেকটা না লেগে যায় বা পুড়ে না যায়। আমি সাইডের অংশ কাগজ দিয়ে দিচ্ছি। আপনাদের বাচ্চারা যে কাগজে লেখে সেই কাগজটাই আপনারা দিয়ে ব্যবহার করতে পারেন। আমি কেকটা এবার ব্যাটারটা ঢেলে দিলাম। ব্যাটারটা ঢালা হলে আপনারা ভালোভাবে যে পাত্রে রাখছেন সেটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন, যেন ভিতরে বা নিচে যে ফাঁপাল থাকে সেটা না থাকে। আমার বালিটা আগে গরম করতে দিয়েছিলাম। আমি স্ট্যান্ডটা একটা বসিয়ে দিয়ে আমি ওখানে আমার যে ব্যাটারটা রেডি করছিলাম কেকের জন্য সেটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার 30 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা এখন উঠাইয়া দেখব আমার কেকটা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমার কেকটা রেডি, আমি এখন পরিবেশন করলাম। দেখেন কতটা সুন্দর। আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন বা বাচ্চাদের বানিয়ে দেবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। আমি এখন কেকটা কেটে দেখাবো আসলে এটা কেকটা কতটা সুন্দর এবং কতটা সফট হয়েছে, ঠিক একদম দোকানের মতো। দেখেন কতটা সুন্দর হয়েছে। ঠিক এভাবে আপনারা বানিয়ে খাবেন এবং বাচ্চাদের বানিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।